আসসালামু আলাইকুম। 2026 সালের হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন। 2025 সালটা আমার অনেক খারাপ গেছে। 2025 সাল খারাপ গেছে। 26 সালটা যেন খারাপ না যায়। আমিও আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আপনারা সবাই হাসি খুশি সব কিছু ভালোভাবে যায়। আমার 2025 সাল অনেক কান্নাকাটি, অনেক খারাপ গেছে। কারণ 2025 সালের থেকে আমার অনেক কিছুই হয়েছে বা অনেক কিছুই খারাপ হয়েছে, ভালো হয় নাই তেমন। তো আশা করি 2025 সালটা জানে আজকে 1 তারিখে ভিডিওটা করতেছি, রাত 2 তারিখের মধ্যে ছেড়ে দেব। তবে আমার ভিডিওটা যে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ জানে আমার এই 2026 সাল যেন ভালো যায়, ভালো থাকতে পারি। আর আমার ছেলে মেয়ে, আমার মেয়ে দুইটাকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি জানিস পরিপূর্ণতা ভালোভাবে থাকতে পারি। আল্লাহর কাছে এতটুকু চাওয়ার। তো 25 সাল যেমন আমার একটু খারাপ গেছে, আবার 25 সালটা আমার একটা স্মরণীয় সাল গেছে। কারণ আমার জীবনে আমি হয়তো কখনো টাকা দিয়ে আমার মতো মানুষ আমি উমরা করতে পারতাম না, তবে আল্লাহ তাআলা করাইছে। তা আপনাদের দোয়ার বরকতে তাই করছি। আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। তা আমি জানি ন্যাক হায়াত দান করে জানি মরতে পারি। আর আমি জানি সবসময় যেমন আছি এমনভাবেই চলে যেতে পারি। না বেশি পর্দাশীল হতে চাই, না বেশি কোনো কিছু হইতে চাই। আমি যেমন ছিলাম তেমনও আছি। আর আগামী দিনগুলো তো সেরকমই থেকে যেতে চাই। কারণ আল্লাহ বলছেন নিজের মনের পর্দা ঠিক রাখো, সব কিছু ঠিক থাকবে। শুধু উপরে পর্দা করলে পর্দা হয় না, মনের পর্দাটা আগে ঠিক রাখতে হবে। আমি যদি উপরে পর্দা রেখে যদি বাহিরে কোনো কিছু করি তো সেটা আমার পর্দা হবে না। তো আমি চাই যে আমার 25 সালে যেরকম আমি অনেকের কাছ থেকে বঞ্চিত হয়েছি বা অবহেলা হয়েছে, আমি 2026 সালে যেন এই জিনিসটা না হয়। আমি জানি সবার ভালোবাসা নিয়ে থাকতে পারি, সবাই ভালোবাসতে পারি। কারণ কার মনে কী আশা তা জানি না। হয়তো আমার মনে আমার সন্তানদের নিয়ে বা আমার ফ্যামিলির গত সবাই নিয়ে আমি জানি ভালো থাকতে পারি, একান্তভাবে আমি ভালো থাকতে পারি। কারণ মানুষের কার কখন কোন সময় কোন বিপদ আসে সেটা বলা যায় না। হয়তো আল্লাহ চাইলে ভালো সুস্থভাবে আমি বাসায় যেতে পারবো, বাংলাদেশের মাটিতে যেতে পারবো। আর যদি আল্লাহ না চায় তাহলে তো আমার যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তবে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যারা আমার ভিডিওটা দেখেন। একটা কথাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি সুস্থ স্বাভাবিক যখনই আমার মৃত্যু আসে, আমি জানি মৃত্যু হলেও জানি আমি আমার দেশের মাটিতে আমার সন্তানদের কাছে জানি মৃত্যু হতে পারে। কারণ পেটে এমন ক্ষুধার লেগে আসছি এই প্রবাসের মাটিতে কাজ করে খাইতে। তো দুঃখ সুখ মিলে যতটা ভালো না থাকি তবু ভালো থাকার অভিনয় করতে হয়। কয় কি মানুষে টিভির পর্দায় ছবি দেহে, ভিডিও দেহে অভিনয়, কিন্তু বাস্তবতাও মানুষের জীবনে একটা অভিনয় থাকে, বাস্তবে একটা অভিনয় থাকে। কারণ আমরা যারা বিদেশের মাটিতে থাকি আমাদের জীবনটা একটা অভিনয়ের মতো। তা আমাদের না লাগে কোনো কলমে লেখা কথায় অভিনয়, না কারো দেখানো অভিনয়। আমাদের এতটাই অভিনয় করতে হয় যে আমরা যতটা খারাপ আছি তার চেয়ে বেশিটা আমাদের সবাইকে পরিচালনা করতে হয়। কারণ আমরা মা ভাই বোন সবার কাছে এই মিথ্যে বলতে শিখে যাই। আমরা হয়তো যতটা সুখে না থাকি তার চেয়ে বেশিটা সুখ আমরা সবাইকে দেয়। কেউ যদি আমাদের 1 মিনিটের জন্য ফোন দেয় আমরা তাদেরকে বলি যে তোমরা কেমন আছো, তারা বলে ভালো আছি, তোমরা কেমন আছো। আমরা যদি খারাপও থাকি বা আমাদের যদি অসুস্থও থাকি হয়তো আমরা সবাইকে বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু আসলে আমরা যে কতটা ভালো আছি শুধু উপর আল্লাহ জানে। হয়তো কিছু যদি প্রবাসী বোনদের বা ভাইদের এই ভিডিওটা সামনে পড়ে হয়তো তারা বুঝতে পারবে
যে মানুষটা ভিডিওটা করছে হয়তো আমাগো এমন কষ্ট আছে বা আমরা এভাবে চলতেছি, আমরাও বলি ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মুখে হাসি, বুকে অসম্ভব যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা যা বলার মতো না। তবে হয়তো কখনো বাংলাদেশের মাটিতে আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক নেয় তাহলে হয়তো ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।